আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি শেয়ার লাভেলো। তো লাভেলো শেয়ারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই যে আপনারা দেখেন এখানে একটা দীর্ঘদিনের অ্যাকুমুলেশন জোন, দীর্ঘদিন বলবো না সঠিক, এটাই গত নভেম্বর থেকে প্রায় এই এপ্রিল পর্যন্ত প্রায় 5 মাস শেয়ারটি একটি রেজিস্ট্যান্স জোন 104 টাকা লেভেলে ডাবল টপ করে শেয়ারটি নিচে নেমে এসে এখানে 72 টাকার থেকে নিচে 64 টাকা পর্যন্ত একটি আপ ডাউন করে শেয়ারটি একটি অ্যাকুমুলেশন ফেজ শেষ করেছে। অ্যাকুমুলেশন ফেজ শেষ করেই শেয়ারটি একটি তার নির্দিষ্ট যে রেঞ্জ ছিল সেই রেঞ্জকে ব্রেকআউট করে একটা ট্রেন্ড লাইনে বাধা পড়েছে। আপনারা খেয়াল করেন ট্রেন্ড লাইনটি, এই যে একটি ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন এসে বাধা পড়ে আবারও সেখান থেকে ব্যাক করে এখানে যে লাল রেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 89 EMA। আপনারা EMA সম্পর্কে জানেন, যদি না জেনে থাকেন তাহলে এটা হয়তো আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে বলা যেতে পারে। এই 89 EMA-তে সাপোর্ট নিয়েই আবার শেয়ারটি উঠে গেছে এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সে 89-এ যখন সাপোর্ট নিয়েই কিন্তু ট্রেন্ড লাইন, দীর্ঘদিনের যে একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে প্রাইস প্রায় 90 টাকা পর্যন্ত গিয়েছিল। আপনারা জানেন যে টানা কোনো শেয়ার বাড়ে না, শেয়ারের মাঝপথে আপ ডাউন করে শেয়ার সাধারণত বাড়ে। তো এই 90 টাকার থেকে শেয়ারটি আবারও কারেকশানে আসে এবং কারেকশন জন্য আমাদেরকে খেয়াল রাখতে হয়, একটা শেয়ার যখন দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড শেষ করে আপ ট্রেন্ডে যায় তখন তার নিকটতম সুইং হাই ব্রেক করতে হয়, যেটা ছিল 84 টাকা। এই সুইং হাইটাকে সে ব্রেক করে সে 90 টাকা পর্যন্ত গিয়ে আবারও তাকে রিটেস্ট নিতে হবে। অর্থাৎ একটি শেয়ার আপ ট্রেন্ডে যেতে হলে একটা সুইং তৈরি করে সেই সুইংকে রিটেস্ট করে আবার তাকে উঠতে হয় এবং এই রিটেস্টটা দেখেন 89-এর উপর সে সাপোর্ট নিয়ে আজকে একটা সে গ্রিন ক্যান্ডেল করেছে। আপনারা দেখেন, খেয়াল করলে দেখবেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। তো আশা করা যায় আগামী দিন এই ট্রেন্ড লাইনের উপরেও সে সাপোর্ট নিয়েছে এবং 89 EMA-এর উপরে সে সাপোর্ট নিয়েছে। তো আমরা এটাকে একটাকে পজিটিভ ইন্ডিকেটর হিসেবে ধরতে পারি। এছাড়াও নিচে RSI লক্ষ্য করেন আপনারা, RSI দীর্ঘদিন, এই যে আমি বললাম দীর্ঘদিন RSI ওঠার চেষ্টা করে সে সাপোর্ট নিয়েছে, এখানে আবার RSI এখানে উঠে এখানে সাপোর্ট নিয়েছে, আবার RSI এদিকে উঠে সুইং তৈরি করেছে। RSI সুইং তৈরি করে সাপোর্ট নিয়ে আজকে আবার সেই নির্দিষ্ট একটা ট্রেন্ড লাইনের উপরে RSI সাপোর্ট নিয়ে RSI ঘুরে গিয়েছে। তো সেখানে আমরা কয়েকটি পজিটিভ ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এই লাভেলো শেয়ারটি নিয়ে। সেটি হচ্ছে একটা তার 89-এর উপর সাপোর্ট নিয়েছে, একটা দীর্ঘদিনের ট্রেন্ড লাইনের উপরে সে সাপোর্ট নিয়েছে, RSI-এর একটা ট্রেন্ড লাইনের উপরে সে সাপোর্ট নিয়েছে এবং আমরা যদি লাইন চার্টে দেখি, লাইন চার্টে আপনারা দেখেন, খেয়াল করুন খুব সুন্দর করে শেয়ারটি লাইন চার্টেও কী করেছে, লাইন চার্টে হচ্ছে তার ট্রেন্ড লাইনের উপর সাপোর্ট নিয়ে এখন উঠে যাচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে শেয়ারটির মুভমেন্ট হয় কি না। তো আপনারা যারা আমার এই নতুন চ্যানেলে রয়েছেন আপনাদের জন্য এটি গিফট আইটেম হিসেবে থাকলো এবং অ্যানালাইসিস কাজ করে কিনা এটা আগামী দেখলে বুঝে দেবে। শেয়ার বেচা কেনা সবসময় ঝুঁকিপূর্ণ, আমি আশা করব আপনারা বুঝে শুনে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন।